রাহুল আর সুব্রত দুই বন্ধু একসাথে পড়ে একসাথে খেলে। পুজোর ছুটি শুরু হতেই তারা মাঠের পাশে এক গাছতলায় দেখা করল। রাহুল, আই সুব্রত, পুজোর ছুটি শুরু, কি প্ল্যান? সুব্রত, একদম স্পেশাল। মা বলেছে এবার আমরা কাকাদাদের সঙ্গে কলকাতায় যাব ঠাকুর দেখতে। রাহুল, সত্যি? তাহলে তুই প্যান্ডেল হপিং করবি? না। সুব্রত, হ্যাঁ রে, সারা রাত ঘুরবো, বাগবাজার, কলেজ স্কয়ার, সুরুচি সংঘ সব। রাহুল, বাহ, দারুণ হবে। আমি তো গ্রামেই থাকবো। সুব্রত, তোর কি কিছু প্ল্যান আছে? রাহুল, আমরা গ্রামের ছোট পুজোতেই মজা করব। বন্ধুরা মিলে মেলা যাব, ভেলপুরি খাবো, ঢাক শুনব। সুব্রত, তাও তো বেশ। গ্রামের পুজোর একটা আলাদা আনন্দ থাকে, তাই না? রাহুল, একদম ঠিক বলেছিস। সন্ধ্যায় আরতির সময় ঢাকের আওয়াজে মন ভরে যায়। সুব্রত, আর আমার সবচেয়ে ভালো লাগে ধুনুচি নাচ। আমি শিখেছি এবার, কলকাতায় গিয়ে নাচো। রাহুল, ওই যে তোকে বলছিলাম, আমাদের স্কুলের দাদারা ধুনুচি নাচ শেখাচ্ছে। আমি তো ভাবছি অংশ নিব। সুব্রত, ওয়াও, তাহলে তোর পুজোতেও ধামাকা হবে। রাহুল, হ্যাঁ, আর পুজোর রাতে মাঠে সিনেমা দেখাবে, ফ্রি। সুব্রত, সে তো দারুণ ব্যাপার। আচ্ছা, তোর কাছে এক প্রশ্ন, তোর প্রিয় দিন কোনটা? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী না নবমী? রাহুল, নবমী। ওই দিন সবচেয়ে বেশি আনন্দ হয়। তোর? সুব্রত, অষ্টমী, পুষ্পাঞ্জলি, নতুন পাঞ্জাবি, ভোগ, সব একসাথে। রাহুল, ভোগ বললি তো, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। আহা, ভাবতেই পেট ভরে গেল। সুব্রত, তাই বলছি, খাওয়া দাওয়া আর ঠাকুর দেখা, পুজোর মজা এখানেই। রাহুল, ঠিক বলেছিস। আচ্ছা, তুই কবে ফিরবি? সুব্রত, দশমীর পর। আর তুই কোথাও বেড়াতে যাবি না? রাহুল, না রে, আমাদের বাড়িতে সবার আসা যাওয়া থাকে। আত্মীয়রা আসে, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সুব্রত, তাও ভালো, সবাই মিলে পুজোর আনন্দ। রাহুল, হ্যাঁ, তুই কলকাতার ছবি তুলিস, ফিরে এসে আমাকে দেখাবি, ঠিক আছে? সুব্রত, অবশ্যই, তোর গ্রাম পুজোর ছবিও আমায় পাঠাবি। রাহুল, পাকা কথা। শেষে দুই বন্ধু হেসে কথা বলতে বলতে বাড়ির পথে চলে গেল। পুজোর ছুটি মানেই আনন্দ, কিন্তু সবচেয়ে বড় আনন্দ বন্ধুত্ব ভাগ করে নেওয়া। বলো দুর্গা মাই কি জয়।